আজকে আমরা খুব কাজের একটা নতুন ইংরেজি শব্দ শিখব। চলেন শুরু করা যাক। আজকের শব্দটা হলো বেনাইন। উচ্চারণটা খেয়াল করে শুনুন, B9। এখানে কিন্তু জি সাইলেন্ট থাকবে। তো বিনাইন হলো একটা অ্যাডজেক্টিভ, মানে এটা কোনো কিছুর বর্ণনা দেয়। এর অর্থগুলো কিন্তু সবসময় ভালো। এক কথায় বিনাইন মানে এমন কিছু যা একদমই ক্ষতিকর না, মানে পুরোপুরি নিরাপদ আর ভালো। আচ্ছা, শব্দটা কিভাবে ব্যবহার করা হয় চলেন একটা ছোট্ট গল্পের মাধ্যমে ব্যাপারটা বুঝে ফেলি। আমাদের এই গল্পে ৩টা পার্ট আছে, একজন দয়ালু বস, একটা ভালো খবর আর একটা নতুন নিয়ম। ধরেন একজন বস খুব ভালো আর দয়ালু। উনি অফিসে একটা বেনাইন মানে বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করেছেন। তো অফিসের একজন কর্মচারী তার হেলথ রিপোর্ট নিয়ে খুব চিন্তায় ছিল, কিন্তু ডাক্তার দারুণ একটা খবর দিলেন। ডাক্তার জানালেন যে তার সমস্যাটা বিনাইন, এর মানে এটা মোটেও বিপজ্জনক নয়, ভয়ের কিচ্ছু নেই। এই খবর শুনে সেই দয়ালু বস একটা নতুন বিনাইন পলিসি আনলেন, মানে সবার ভালোর জন্য একটা নিয়ম। আশা করি গল্পটা ভালো লেগেছে। চলেন এবার কিছু বাস্তব উদাহরণ দেখি, মানে বাক্যে এর ব্যবহার। এই বাক্যে বিনাইন অ্যাপ্রোচ মানে হল সিইওর দয়ালু ব্যবহার, যা সবাইকে মিলেমিশে কাজ করতে সাহায্য করেছে। মেডিকেল লাইনে বিনাইন মানে এমন কোনো রোগ যা বিপজ্জনক নয়, মানে ক্যান্সারের ঠিক উল্টোটা। আবার দেখুন, কোনো আইন বা নিয়মের ক্ষেত্রে বেনাইন মানে হলো এটা কারো ক্ষতি করবে না। তাহলে মূল কথাটা কি? বিনাইন মানেই হলো হার্মলেস, জেন্টল বা কাইন্ড। সোজা কথায় একটা পজিটিভ শব্দ। তো এবার আপনারা ভাবুন তো, আজকের দিনে কোথায় বেনাইন শব্দটা ব্যবহার করা যায় বা দেখা যায়?